বন্ধুরা, আজকে আমি এই সবজিটা রান্না করব। আর এটারে আমাদের এখানে বলে নেনুয়া, তবে অনেকে এগুলোকে ঝিঙা বলে, আবার অনেকে ধুদুলো বলে। তবে আমাদের এখানকার বাজারে এগুলোকে নেনুয়া বলে। আর এগুলো ঝিঙের মতনই খেতে, কিন্তু এগুলো ঝিঙে না, ঝিঙের পুর থাকে, এখানে শিট থাকে। আর এগুলো প্লেন, খেতে খুবই টেস্টি হয়। তা আমি আজকে এই নেনুয়া কীভাবে রাঁধি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আপনারা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর এগুলোকে আমি আগে কেটে নেব। এই দেখুন বন্ধুরা, আমি নেনুয়াগুলো কেটে নিয়েছি। এই যে এরকম বড় বড় করে কেটেছি, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এগুলো একদমই এই ঝিঙের মতন দেখতে। এই দেখুন ভেতরটা। আর এর সঙ্গে দেওয়ার জন্য একটু আলু কেটেছি। আলুগুলো ছোট ছোট করে কেটেছি, কেননা নেনুয়া তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি। আর এটা আমি আজকে পেঁয়াজ দিয়ে করব। এটা নিরামিষ পেঁয়াজ ছাড়াও করা যায়, তবে আজকে আমি পেঁয়াজ দিয়ে করব। তাই এবার আমি একটু পোস্ত বেটে নেব। তাই এখানে 2 চামচ পোস্ত আছে। আর 1 চামচ দেব সাদা তিল। এবার কাঁচা লঙ্কা দেব কয়েকটা। আর একটু জল দেব, দিয়ে এটাকে আমি বেটে নিই। পোস্তটা আমার বাটা হয়ে গেছে। আর এবার আমি রান্নাটা বসাবো। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। এই তেলে দেবো 2টো শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। ফোড়নটা একটু ভেজে নেব। এবার দেবো এতে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপর আলুগুলো দেবো। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এবার এই আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। এবার এতে দেবো লবণ 1 চামচ, আর অল্প হলুদ। আলুটা একটু ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দেবো এটা। ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যেই পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু জল দেবো। এটা একটু ঢাকা দিয়ে অল্প সিদ্ধ হতে দেবো। একবার নেড়ে দেবো। এবার এর মধ্যে আমি নেনুয়াগুলো দিয়ে দেবো।
এটাতে আর জল দেবো না, কেন এর থেকে জল বেরোবে। এটা আমি দুটো কাঁচা লঙ্কা দেবো, দুটো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে একটু আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। এই দেখুন কত জল বেরিয়েছে। আর ঢাকা দেবো না, এটা এবার খুলেই হবে। এটা একটু চিনি দিয়ে দেবো। ঝোলটা একটু শুকিয়ে গেলে এটা হয়ে যাবে। এটা এখন একটু বসানো থাক। জলটা টেনে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আর ঝিঙে তো সিদ্ধ হয়ে গেছেই। এবার এটা নামিয়ে ফেলবো। তার নামানোর আগে একটু একটু কাঁচা সর্ষের তেল দেবো। হয়ে গেছে এটা আবার আমি নিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার নেনুয়া পোস্ত হয়ে গেছে, আর এগুলো একদম এই দেখুন গলে গেছে। তা যারা কোনোদিন নেনুয়া খাননি তারা এইভাবে নেনুয়া রান্না করে খেতে পারেন, খুবই ভালো লাগে খেতে, একদম ঝিঙের মতনই লাগে। তা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।